গরু কি ভিডিও ধরে নিয়ে গেল নাকি? গরু কাগজ নাই নিয়ে। আপনি যদি অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে কুড়িগ্রামের প্রত্যন্ত দুর্গম চরে। কেননা তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন সংগ্রাম চালিয়ে যায় আজীবন। পায় না উন্নত জীবন ব্যবস্থা, উন্নত চিকিৎসা, পায় না সুশিক্ষা, নেই কোনো উন্নত যানবাহন চলাচলের, নেই কোনো ভালো রাস্তা। যদিও সুখে বসবাস করার জন্য তারা পাখির বাসার মতো সুন্দর একটি বাড়ি বানায় নদীর কিনারায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ঘর বা বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপরেও তারা তাদের বাপ দাদার ভিটামাটির শিকড় আঁকড়ে ধরেই বাঁচতে চায়। চরের মধ্যে এত ভাঙাচুরার জীবনে আপনারা কেন থাকতেছেন? বাবা থাকতেছি জন্মভূমি। আচ্ছা, মানে এই জন্মভূমির মা থাকতে পারেন না? এটা জন্মভূমি আমার, তারপর থাকতে হবে, তারপর থাকতে হবে। আবার জন্মভূমি বাবা, জন্মভূমি। আমার বাপ দাদার এই জায়গা, আমার 3 পুরুষ থেকে, আমি 3 পুরুষ মানে কত পুরুষ থেকে আমরা এইখানকার বাসিন্দা। আজ এমনই একটি চরাঞ্চলের বাজারঘাটে নিয়ে যাব আপনাদের। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে এসেছি উত্তরবঙ্গের কুড়িগ্রাম শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত যাত্রাপুর হাটে। ব্রহ্মপুত্র নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে এই কুড়িগ্রামের পাশ দিয়েই। আর ব্রিটিশ আমলে এই নৌপথ দিয়ে ভারতের সঙ্গে চলত ব্যবসা বাণিজ্য। আর তখন থেকেই এই যাত্রাপুর হাট আজ পর্যন্ত কালের সাক্ষী হয়ে আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক দোকান। এই দোকানগুলো সবগুলো হচ্ছে মূলত এই হাটে যে নৌকাগুলো আসে সেই নৌকাগুলোকে উদ্দেশ্য করেই এই দোকানগুলো এখানে বসানো হয়েছে। এই দোকানগুলো এখানে সব সময় থাকে না, যে মৌসুমে আসলে এখানে পানি থাকে না বা বন্যা থাকে না, সেই সময় শুধুমাত্র এই নৌকাগুলো এখানে অস্থায়ীভাবে বসানো হয়েছে এই ঘাটের মানুষদের সুবিধার জন্য। এখানে দেখতেছে অনেক খাওয়ার দোকান এবং হোটেল। এইখানে আসলে আপনারা সব ধরনের খাবার জিনিস বা এখানে সব কিছু নিয়ে যেতে পারবেন। ঘোড়া গাড়ি আপনার? আপনি কি ভাড়ায় চালান ঘোড়া গাড়ি? মানে এছাড়া আপনার অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কিছু নাই? এই ঘোড়ার গাড়িতে আপনার সংসার চলে? এই ঘোড়ার গাড়িতে সংসার চলে। আচ্ছা, যেমন আয় অমন। তা কীরকম আয় হয় এটা দিয়ে? এটা মনে হয় কোনো নেতা তো নিশ্চয়তা নেই। কোনোদিন 500 হয়, কোনোদিন 1000 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন না হয়। এগুলো তো অনেক খাওয়া লাগে। এর পিছনে যায় 200-250 টাকা করে দিন যায় ডেইলি। তাই দেখি দেওয়া লাগে, আবার বুট দেওয়া লাগে, ভাত, অনেক কিছু খাওয়া দাওয়া লাগে। তাদেরকে পোষায়? ভাই পোষাইলেও করা লাগবে, না পোষাইলেও করা লাগবে। এর তো জীবন তো বাঁচা লাগবে। এগুলো কত দূর থেকে নিয়ে আসলেন কাকা? কলেজ মোড় থেকে। কলেজ মোড়? হ্যাঁ। অনেক দূর তো। আপনার নিজের বাসে? না, আমার কেনা। ও আচ্ছা, এগুলোর মধ্যে চরের লোকেরা নিয়ে যায় নাকি? হ্যাঁ, চরের লোকে নিয়ে যায়। কি কত করিয়া? হ্যাঁ, কত করিয়া? এটা ঠিকই নাই। এটা আছে 20,000 আছে, 30,000 আছে। এগুলো এখন মতন দাম। এগুলোর দাম কিরকম হবে? এগুলা এই চিকনগুলো এগুলো 10,000। 10,000? 10,000 100 টাকা পিস? 10,000 টাকা। 100 টাকা পিস হয় না? 100 টাকা পিস হয়। এগুলো হচ্ছে 100 টাকা পিস। হ্যাঁ। আর ওই বড়গুলা? বড়গুলো হবে যে 250 টাকা পিস। এই যে বড় যেগুলা? বড়গুলো 250 টাকা পিস। হ্যাঁ। এগুলো কি কাজ করবে এগুলো দিয়ে? এগুলো ঘরের কামাই করা নাকবে। ঘর ভাঙি চুরি পড়ে, ছাওয়া টাওয়া মাছ ছাওয়া সবগুলো নিয়ে ঘর নাগে সুতি যাচ্ছি। চরের মধ্যে কি বাস হয় না নাকি? চরের মধ্যে বাস কম আছে, বাস কম। ও আচ্ছা, ভাঙনি বেশি। ভাঙে, নদী ভাঙে এগুলো।
কুড়িগ্রাম শহর থেকে প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত যাত্রাপুর হাট। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা কুড়িগ্রামের যাত্রাপুর হাটে সবসময় লেগে থাকে মানুষের ভিড়। রংপুর বিভাগের অন্যতম বৃহৎ এই হাটের ক্রেতা বিক্রেতাদের প্রধান বাহন নৌকা। হাটের পাশেই ঘাটে থাকে হাজারো নৌকার ভিড়। স্থানীয়রা জানান, যাত্রাপুরে হাটের দিন 1000 থেকে 1500 নৌকা ভিড় জমায়। যাত্রী, মাঝি আর দোকানীদের হাঁকডাকে জমজমাট থাকে যাত্রাপুর ঘাট। এই হাট হয়ে উঠেছে উত্তরাঞ্চল এলাকার কয়েক হাজার মানুষের জীবন জীবিকার উৎসব। প্রতি হাটেই এই ঘাটে 1000-এর বেশি নৌকা নোঙর হয়, যা বৃহত্তর রংপুর বিভাগের কোনো ঘাটেই দেখা যায় না। যাত্রাপুর ঘাটে নানা আকারের, নানা রঙের নৌকা আসে। এর মধ্যে রয়েছে মাছ ধরার ডিঙ্গি নৌকা, সঙ্গে পণ্যবাহী বড় বড় মহাজনী নৌকাও। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রহ্মপুত্র নদ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে যে চরের পাশ দিয়ে, তার নাম 88 চর। ওপারে ভারতের আসাম রাজ্যের ছালাপাড়া 300 বিঘা বুদাকার হাট। ব্রিটিশ আমলে এই নৌপথ দিয়েই ভারতের সঙ্গে চলত ব্যবসা বাণিজ্য। দেশভাগ আর নদ নদীর পানি কমে যাওয়ায় নৌপথের ব্যবসা বন্ধ হয়েছে কয়েক দশক আগেই। মুক্তিযুদ্ধের সময়ও মালামাল নিয়ে ভারতের মানুষজন আসত যাত্রাপুর হাটে। সেদিন ফুরিয়েছে অনেক আগেই। এখন এই হাটে চলে আশপাশের চরবাসীদের কেন্দ্র করেই। ছোট বড় 250 শতাধিক চর থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়ার কাজ করেন নৌকার মাঝিরা। ব্রহ্মপুত্র দুধকুমার তীরের এসব চর এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। চরাঞ্চলবাসীর চলাচলের একমাত্র ভরসা নৌকা। তাই যাত্রাপুর হাটে আসা নৌকাগুলো থাকে মানুষ আর মালপত্রে ভরা। যাত্রাপুর হাটের বেশিরভাগ দোকানদারই অস্থায়ী ও মৌসুমি। ঘাটে বসান পণ্যের পসরা। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, শনিবার আর মঙ্গলবার। এই 2 দিন থাকে মানুষ ও নৌকার ভিড়। চরাঞ্চলের গরু, ছাগল, মহিষ সহ গবাদি পশু এবং ধান, পাট, কাউন, চীনাবাদাম, ডাল, কলা সহ নানা কৃষি পণ্য নিয়ে চরের মানুষ আসে যাত্রাপুর হাটে। কেনাবেচা শেষে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এসব পণ্য। শুকনা মৌসুমে প্রায় 1.5-2 কিলোমিটার চর ভেঙে ধুলায় মাখামাখি হয়ে ক্রেতা বিক্রেতাদের দল ছোটে হাটে এবং ঘাটে। ইউসুফ আলী জানান, এই গ্রামে প্রায় 30 থেকে 35 বছর বয়স থেকে নাইয়ার কাজ করেন তিনি। আগে নৌকা চালিয়ে 300 থেকে 500 টাকা আয় হলেও বর্তমানে 1000 থেকে 1200 টাকা আয় হয়। তবে ডিজেলের দাম বেড়ে যাওয়ায়, নদ নদীর পানি কমে যাওয়ায় নদীপথ ঘুরতে হয় অনেক বেশি। ফলে আয় বাড়লেও পুষিয়ে ওঠা যায় না। আপনার বাড়ির কিনে আনছি আমি। ও আচ্ছা, যদি লাভ না হয় তাহলে তেল কিনে আনবো। তা তো অবশ্যই ঠিক। এইটুক আর বাদাম নাই? কয় কেজি আছে খাওয়ার জন্যে? ও আচ্ছা আচ্ছা। তোমাদের বাড়ি কোন চরে? একদম কত একদম কত শুনি তো হবে না এলাকান হবে না দেখছি এলাদা দাম হইতে হবে এলাদা ইচ্ছা কত ভাই, কত দাম কইতেছে? কত এলা শোনো কইছি কম নাই আর 500 টাকা কম চলবো। আমি খালি ভাঙতেই আইলাম এটা, তুমি ভাঙলো না কিন্তু আমি ভাই কত কইলো? আপনার কাছে কিনলে বাদাম 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 কত করে মন বিক্রি করেন না কেজি? 3000-3500 এই বেচা। নতুন বাদাম না পুরান? নতুন বাদাম, নতুন বাদাম এবার করছিলাম। এবার দাম কম। দাম তো অনেক কমে মনে হচ্ছে। আপনার কমই তো। এই বাদাম বেশি 4000, 4500, 5000 করে বেশি। বিচন বাদাম তো বলে 8-10 হাজার টাকা। হ্যাঁ আসিল তো, এখন নাই। আর বেতনটাই হলো 5000। দাম কমে গেছে না? খেয়াল করেন না, আফসোস। যেমন জ্বলন্ত আগুনে পানি ধীরে ধীরে ঝাঁপ করে নেমে যায়, তেমনি করে আপনার দাঁতের দিন থাকলে কি হয় জানেন? দাঁতের গোড়ায় পোকা ধরে যায়। ঠান্ডা পানি খেলে শিরশির করে, মুখে দুর্গন্ধ, আরো বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই বলছি, দাঁতগুলোকে সবাই পরিষ্কার রাখবেন। আলি বালি খালি দিয়া, বাসি চুলার কালি দিয়া দাঁত মাইজা মাইজা দাঁতের নিকেল নষ্ট করে ফেলাইছেন। দুর্গন্ধ করে, দাঁতের চিমচিমা পানি ধরে, দাঁতের পোকা ধরা, সব ক্লিয়ার করবে। সব clear রাখবেন না?
মানে এই ওষুধগুলো আপনার বানানো না নিজের? আমার নিজের নিজের বানানো না, হ্যাঁ। কিনে আনেন না? না, আচ্ছা, এই ব্যবসা কতদিন থেকে করেন আপনি? অনেক 40 বছরের উপরে। অনেক তো একেবারে, তাইলে হ্যাঁ হ্যাঁ চাচি আছে? আছে। দেখ, মানে এই ওষুধ বানাতে চাচি আপনার সাহায্য করে নাকি? হ্যাঁ, সাহায্য করবো, ওই তো বইরে দেয়। হ্যাঁ, তাই তো মহব্বত বানায় ভালোই আছে, দেয়। চাচির সাথে মহব্বত ভালো হ্যাঁ, আছে। মহব্বত তো থাকবেই। এখানে বিক্রি হয়? এবার আল্লাহর রহমতে, আল্লাহ যা বসে দেয়, গেছেন। আল্লাহ যা দেয়। এদিকে হাট বসে নাকি? হ্যাঁ এদিকে হাট বসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খড়ি কি বেশ আনলেন? কত করে মন সিনটা কাকা? দাম কইছি, উনি চাইছে 900 মন? আমি কইছি এটা 700 নয়টায় কি মন? মন মন 900 মন না, টাকা মন মন? না, ওটা হাঁকা কইছি, ও আচ্ছা আচ্ছা, হাঁকা কইছি। এটাই তো 900 টাকা মন তো হয় না। সবগুলো মিলাই কইছেন? সবগুলো মিলে কইছেন 700। মানে ওনার মাথা দেখলে সবগুলো 700 কইছেন। কি এগুলা গুড়? কিসের গুড় এগুলা? আখের গুড়। আচ্ছা, কত করে মন বিক্রি করেন না কেজি? কেজি 100 টাকা। টাকার গুণ না বাইরের গুণ? কেজি 100 টাকা। বাংলাদেশি বাংলাদেশি না? কিন্তু এই আমাদের এলাকার না। আমার এই টাকা ও, এই টাকার গুণ? এই টাকা ওই চরত বানাইছে, কিছু কাটি বানাইছে। ও চরত বানায়, কোন চরত বানায়? ও, ওই জায়গার মধ্যে তৈরি করে। মন কি রকম? মন 4000 টাকা মন, 100 টাকা কেজি 100 টাকা থেকে 4000 টাকা মন। মন। হ্যাঁ, এর মধ্যে ভেজালি নেই তো না? না না, কোনো বেজার নাই, নিজে বানবাসি। ওই একটা কালো একটা সাদা দেখা যায়। ওটা দোকান জায়গার মনে করেন ওই গুড়টা নামা জায়গার আচ্ছা, সাদা অসহায় এটা। আর এটা হলো বেলুবাটির কুশাল, বালুবাটির ও, এইটা যার কারণে এটার কালার এই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যেটা কালো এটা হচ্ছে কি? মাটির মাটি, মাইডেল মাটি। লাগা পানি উঠছিল বেশি। ও, ওই জন্য এটা কালার দেখা যায়। এগুলা কি কাকা? জব। জব, ও আচ্ছা, এটাই তাহলে জব। আর এটা গম, কোনটা কেজি কত? ওটা কিন্তু 60 টাকা, আর এটা এটা হচ্ছে 50 টাকা। 50 টাকা কেজি। কি এগুলা? ওই তিন দোকানের ঘর চিনি, এটা চিনি। চীনা। ও আচ্ছা। চিনে চিনে। ও, এগুলো তো আমার এই যে পাখি খাইতো। পাখি খাইতো। দিবি এটা। এটা কি মানুষও খায় নাকি? এগুলো আমার যে টিয়া পাখি ছিল, পাখিগুলো উড়ে যে খাবার খায়, এগুলো দিলে দিলে কত করে মন, কত করিয়া? আর নতুনটা আমাদের কেজি এলাকার মধ্যে নিয়েছিলাম মানে 200 টাকা, 220 টাকা, 250 টাকা কেজি। হ্যাঁ? এখন তো 120 টাকা, 30 টাকা। এই চীনা তো চরে মানুষ বলে খায়, 22 করে খায় নাকি 10 করে খায়? আগে খাইছিল। ঘাস জাতীয়। এখন এটা এখন মনে হয় খাদ্য হয়ে পড়িয়ে দেয়। পাখির খাবার। চাল যখন যে সাইকেলি করে বাকর করে গরম করিয়ে ভাত রান্না করে খাওয়া যায়। ও, ভাত রান্না করে খাওয়া যায়, কিন্তু এই খোসা তো বের করা লাগবে। হ্যাঁ, খোসা বের করা লাগবে। এই খোসা বের করা লাগবে। যেমন যে ব্রিটিশ আমলের হাট যাত্রাপুর। আপাতত এ তথ্য নিয়ে হাটে প্রবেশ করতেই চোখে পড়ে বেশ ভিড়। শনিবার ভোর থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে যাত্রাপুর হাট ও আশেপাশের জায়গাগুলো। বিক্রি ভালো হওয়ায় হাটের পরিসরও বেড়েছে। এখন আমরা আছি রবিশস্যের হাটে। এখানে পাওয়া যায় ধান, কলাই, সরিষা, গম, আখের গুড়, বাদাম, পাটখড়ি, বড়ই ও বিভিন্ন পণ্যের সমাহার। হ্যাঁ, 115 টাকা। 100 টাকা তো না, ওই দাম বেশি আমাকে দিবেন, ঠিক আছে? কি শস্য কাকা? দেশি শস্য। কত করে মন বেচছেন? আপনি কত করে চান? 3500। 3500 টাকা। শস্যের দানা তো ভালোই। কাছের কিংবা দূরে চরের হাটুরেরা
নিজেরাই নিয়ে আসেন নিজেদের পণ্য, কেউ শাকসবজি, কেউ ফল, কেউ বা গরু, ছাগল, হাঁস, মুরগি। অনেকে আনেন খাঁটি ও টাটকা গরুর দুধ। হাটের যেখানে খালি জায়গা সেখানে চট করে বসে পড়েন তারা। হাটের ভিতরে ঢুকে দেখলাম পান সুপারি সহ বাহারি রকমের মিষ্টান্নের দোকান সারি সারি বসানো। পাশেই বিরাট একটা অংশ জুড়ে বসেছে দেশি বিদেশি জাতের গরু মহিষের হাট, যেখানে দেখতে পাওয়া গেল লোকজনের উপচে পড়া ভিড়। কুড়িগ্রামের কাছে এবং দূরের চরগুলো থেকে চরবাসী তাদের পালিত গবাদি পশু নিয়ে এসেছে এই গরুর হাটে। আমদানি বেশি ও ক্রেতার চাহিদা না থাকায় খুব অল্প দামে বিক্রি করতে হচ্ছে গরু মহিষ। শনিবারের বাজারে কি বাজার বেশি হয়? শনিবারের বাজার বড় কেজি কত? আপনার নিজের আমাদের কেনা রাজশাহী। হাটে আসে না দোকান আছে সরকার। ও আচ্ছা, শুধু হাটের দিন কিরকম কাস্টমার বানান আপনি? 400, 300, 450। খুব কম, একবারে বারোনি ছেলের মতন বসে আছেন। পারা হয়ে গেল, আর কয়দিন শীত আছে তা সব কম বল না? কত করে বিক্রি নাকলে? 600, 550 দাম বিক্রি হয়। এই 550 এই ডাবল কম বলতে না? আর এগুলা 350, 400 এইরকম বিক্রি হয়। এই পাতলাগুলা ওটা মানে 500, 450। ওটা মানে দুই পারের না? দেখি একবারে নতুন না ব্যবহার করা? কোম্পানি থেকে ওরা নতুন বানায় না, কি বানায় ওখান থেকে তো মাল খরিদ অনেক সময় রিকন্ডিশন কিছু পাওয়া যায়।